বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পড়ব আদ-দারসুস সালিস ওয়া সালাসুন 33তম অধ্যায়। এই অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে তাওকীদ বা তাকিদ, মানে হচ্ছে জোর প্রদান। একটা ফেলের মধ্যে কিভাবে জোর প্রদান করা হয় সেটা আমরা দেখব। তাকিদ একটা বাক্যের মধ্যে, যেরকম আমরা আগে দেখেছি যে করাআতুল কিতাবা কুল্লাহু, পুরো বইটি পড়েছি, তো কুল্লা শব্দ দিয়ে জোর প্রদান করা হচ্ছে, তো সেই বিষয়টা ভিন্ন ছিল। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফেলের মধ্যে কিভাবে জোর প্রদান করা হয়। তো শিক্ষক বলছেন, ইয়া আহমেদু, ইয়া আহমেদ, হাল তাফতাহান্না নওয়াফিজা ওয়াল বারদু শাদীদুন। হাল মানে কি, তাফতাহান্না, তাফতাহু মানে তুমি খুলবে, আর তাফতাহান্না এই নুনে তাসদীদ সহ এটাকে নুন সাকিলা বলা হয়, অর্থাৎ নুন সাকিলা অর্থাৎ ভারী নুন। তো এই নুনটা ব্যবহার করা হয় জোর দেওয়ার জন্য। হাল তাফতাহান্না, হাল তাফতাহু তুমি কি খুলবে, আল্লাহ, আর হাল তাফতাহান্না মানে তুমি কি খুলবেই, এরকম জোর দিয়ে। নওয়াফিজা জানালাগুলো, ওয়াল বারদু শাদীদুন অথচ এমন অবস্থায়, ওয়াল মানে এটা হাল, ওয়াল বারদু শাদীদুন এই অবস্থায় যে ঠান্ডা বিশাল, বারদ মানে ঠান্ডা, শাদীদুন মানে তীব্র, কঠিন মানে তীব্র। তো তুমি কি জানালাগুলো খুলবেই অথচ খুবই ঠান্ডা। লা তাফতাহান্নাহা ইল্লা নাফিজাতাস সাগীরাতা, সেগুলো খুলবে না। তো লা তাফতাহ মানে খুলবে না, লা তাফতাহান্না মানে জোর দিয়ে যে একদমই খুলবে না, খুলবেই না। লা তাফতাহান্না খুলবে না, একদমই খুলবে না, হা সেগুলো, ইল্লা সেটা ছাড়া, কোনটা ছাড়া, আন নাফিজাতাস সাগীরাতা ছোট জানালাটি ছাড়া। হাল তুনাজ্জিফুন্না সাব্বুরাতা ইয়া ইখওয়ানু, সরি হাল্লা তুনাজ্জিফুন্না সাব্বুরাতা ইয়া ইখওয়ানু, হে ভাইরা তোমরা কি বোর্ডটি পরিষ্কার করবে না। তো হাল্লা মানে আমরা জানি এটা যে এই শব্দটা হচ্ছে তন্দিম বা নাদাম যেটা বলে, অথবা জোর প্রদান করার জন্য, তো সেটা বলা হয় তাহদিদ, হারফুত তাহদিদ আবি তন্দিম অথবা নাদাম, মানে জোর প্রদান, জোর নয় বরং আফসোস যাতে কেউ করে অথবা কোনো কিছুতে উদ্বুদ্ধ করার জন্য। তো এটা হাল্লা তুনাজ্জিফুন্না তোমরা কি পরিষ্কার করবে না, এটা যদি জোর না দিয়ে বলা হতো তাহলে হাল্লা তুনাজ্জিফুনা বহুবচন, সেজন্য এই ফাতে পেশ হয়েছে। যদি একজনের জন্য হতো তুনাজ্জিফু, হাল্লা তুনাজ্জিফু, তাহলে হতো হাল্লা তুনাজ্জিফান্না, যেরকম তাফতাহান্না। এবার যদি বহুবচন হতো তাহলে তাফতাহুন্না, এক বচনে তাফতাহান্না, বহুবচনে তাফতাহুন্না, সেভাবে তুনাজ্জিফুন্না, তুনাজ্জিফান্না আর তুনাজ্জিফুন্না। তো তোমরা কি বোর্ড পরিষ্কার করবে না, জোর দিয়ে বলা হচ্ছে। উরিদু আন আকুলা লাকুম শাইআন মুহিম্মান, আমি চাই তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ জিনিস বলতে চাই। ফাসতামিউন্না ইলাইয়া, ইস্তামা মানে শোনা, আর ইস্তামা ইলা কোনো দিকে কোনো কিছু শোনা, যেরকম লিসেনের পর টু যোগ হয়, আর লিসেন টু ইউ, তো সেইভাবেই ইস্তামা ইলা। তো ইস্তামিউ ইলাইয়া তোমরা আমার প্রতি শোনো, মানে আমার কথা শোনো, এরকম হতো। এবার জোর দেওয়ার জন্য ইস্তামিউন্না, ইস্তামিউ ওটা ইস্তামিউন্না, ফাসতামিউন্না ইলাইয়া অতএব তোমরা আমার কথা শোনো, আমার দিকে শোনো, অর্থাৎ আমার কথা শোনো। ইন্না মিন আহাম্মি ওয়াজিবাতিল মুসলিমি, ইন্না মানে নিশ্চয়, মিন মানে থেকে অর্থাৎ মধ্যে, সে অন্তর্ভুক্ত বোঝানোর জন্য, আহাম মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, সবথেকে গুরুত্বপূর্ণ, ওয়াজিবাত মানে অপরিহার্য কাজ, দায়িত্ব, কর্তব্য, তেমন আল মুসলিম, তো মুসলিমের যেগুলো দায়িত্ব, অপরিহার্য কাজ, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেগুলোর মধ্যে একটা যে আদ-দাওয়াতা ইলাল্লাহি, আল্লাহর দিকে দাওয়াত, আহ্বান, অর্থাৎ আল্লাহর পথে ডাকা মানুষকে। ক্বালা আযযা ওয়া জাল্লা, আল্লাহ বলেছেন, আযযা মানে শক্তিশালী হয়েছেন বা মর্যাদা প্রাপ্ত হয়েছেন ইজ্জত থেকে, ওয়া জাল্লা এটাও জালালাতুন মানে সম্মান, সম্ভ্রান্ত, মর্যাদাময়, মহিমান্বিত হয়েছেন, এমন ভার্ব হিসেবে ব্যবহার করা হয় দুটোকে আল্লাহর নামের ক্ষেত্রে। আল্লাহ আযযা ওয়া জাল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা, এভাবে বিভিন্ন কিছু বলা হয়। কি বলেছেন যে কুনতুম তোমরাই ছিলে বা তোমরাই হচ্ছ,
কানা শব্দটা সবসময় কোরআনে পাস্ট অর্থে ব্যবহার হয় না, প্রেজেন্ট অর্থেও ব্যবহার হয়। তো কুনতুম তোমরা হচ্ছে খয়রা উম্মাতিন সর্বোত্তম উম্মত জাতি। উখরিজাত খারাজা মানে বের হওয়া, আখরাজা বের করা, আর উখরিজা কাউকে বের করা হয়েছে এমনটা। তো উখরিজাত তোমাদেরকে বের করা হয়েছে মানে কোথা থেকে বের করে দেওয়া হয়েছে তা নয়, বরং উদ্গত করা হয়েছে, উত্থান ঘটানো হয়েছে। তোমাদের উত্থান কেন ঘটানো হয়েছে? লিন্নাসি মানে উখরিজাত, তো তোমাদের কি করে, এটা তো মুয়ান্নাস, তো আসলে উম্মাত ওই শব্দটার দিকে প্রত্যাবর্তিত হচ্ছে, কিন্তু উম্মা এক বচন এবং মুয়ান্নাস, সেই জন্য উখরিজাত। যে তোমরা হচ্ছে সর্বোত্তম জাতি যাকে উত্থিত করা হয়েছে লিন্নাসি মানুষের জন্য। তো তোমাদের তাহলে কাজ কি? তা'মুরুনা তো তোমরা আদেশ দেবে, বিল মা'রুফি সৎ কাজের, মা'রুফ মানে সৎ কাজ, ভালো কাজ, ভালো জিনিস। ওয়া তানহাউনা এবং তোমরা নিষেধ করবে, আনিল মুনকারি, মুনকার মানে খারাপ অসৎ গর্হিত কাজ, এখান থেকে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহি এবং তোমরা ঈমান রাখবে, বিশ্বাস করবে আল্লাহর প্রতি। সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত। ওয়া ক্বালা আযযা মিন কাইলিন, আর ওয়া ক্বালা আযযা মিন কাইলিন মানে আল্লাহ তাআলা বলেছেন মিন কাইলিন কোনো কথকের থেকে, তা নয়, বরং মানে তিনি বলেছেন, তিনি কথক হিসেবে বলছেন, এরকম অর্থটা দাঁড়াবে। ওয়ামান আহসানু কওলান, ওয়ামান আহসানু আর কে উত্তম হতে পারে, কওলান কথার দিক থেকে। তাহলে কওলান শব্দটা এখানে তামিজ, যেটা আমরা আগে পড়েছি, কথার দিক থেকে কে উত্তম হতে পারে, মিন তার থেকে, মান যে, মিম্মান তো তার থেকে যে, দাআ ইলাল্লাহি আল্লাহর দিকে ডাকে, দাওয়াত দেয়, ওয়া আমিলা এবং করে কি, সলিহান ভালো, অর্থাৎ ভালো কাজ করে, ওয়াকালা এবং বলে, ইন্নানি নিশ্চয় আমি, মিনাল মুসলিমিনা মুসলিমদের থেকে নয় বরং মুসলিমদের অন্তর্ভুক্ত। মেন কয়েকটা অর্থে আছে, তার মধ্যে অন্তর্ভুক্ত বোঝানোর জন্য হয়। আলাইনা এবার আলা, তারপরে তো ইংরেজিতে যেটা বলে উই মাস্ট ডু ইট, তো সেই জিনিসটা আরবিতে কয়েকভাবে বলা যায়, তার মধ্যে এটাও একটা বলা ধরন, যে আমাকে এটা করতে হবে, আমাকে লিখতে হবে। তো আলাইয়া আন আক্তুবা আমাদেরকে যেতে হবে, তো আলাইনা আন নাযহাবা তাকে পড়তে হবে, তো আলাইহি আন ইয়াকরা আও ইয়াদরুসা এভাবে হয়। তো ফাআলাইনা তাই আমাদের উপর, অর্থাৎ আমাদের উপর দায়িত্ব, আন নাদউ আন নাসা যে আমরা মানুষকে ডাকবো, ইলা দীনিল্লাহি আল্লাহর দিনের দিকে। আহমদ বলছে আল্লাহি লা আদউ আন নাসা ইলা দীনিল্লাহি ফি বালাদি, আল্লাহু আকবার। সে বলছে আল্লাহি আল্লাহর শপথ, লা আদউ আন নাসা আমি মানুষকে অতি অবশ্যই ডাকবো, আহ্বান করব, দাওয়াত দেব, ইলা দীনিল্লাহি আল্লাহর দিনের দিকে, ফি বালাদি আমার দেশে। তো এখানে আল্লাহি যখন বলা হচ্ছে, আল্লাহর নামে শপথ করা হচ্ছে, তখন শপথ করে কিছু তো আমি বলতে চাই, তাই না? তো যে জিনিসটা আমি বলতে চাই সেটা সেই শপথের জবাবে, তো একটাকে শপথকে বলে কসম, আর সেই কসম খেয়ে আমি যেটা বলতে চাইছি সেটাকে বলা হয় জওয়াবুল কসম, কসমের জবাব। তো যেটা জওয়াবুল কসম হয় সেটাতে এই লামটা যোগ হয় জোর দেওয়ার জন্য, বা কসমের জবাব হিসাবে। আল্লাহি লা আদউ আন্না, এই লা মানে না নয় বরং অবশ্যই, তো সেটা কসমের জবাবে সেটা আছে লা আদউ আন্না। এবার শেষের নুনে তাসদীদ সহ সেটাতে জোর দেওয়ার জন্য ফেলে, আর এই লাটা কসমের জবাব দেওয়ার জন্য। তো সব মিলিয়ে একটা অত্যন্ত বেশি পর্যায়ের অতিমাত্রায় জোর দেওয়ার ধরন এটা। তো আল্লাহি লা ফাআলান্না অবশ্যই আমি অতি অবশ্যই করবো, আল্লাহি লা আদউ আন্না আমি অতি অবশ্যই ডাকবো, এরকম। খালি বলছে আল্লাহি লা আনসুরান্নাল ইসলাম ফি বালাদি, একইভাবে একই কথা, আল্লাহি আল্লাহর শপথ, লা আনসুরান্না, নাশরা আনসুরু মানে ছড়ানো, প্রচার করা। তো আল্লাহর শপথ আমি অতি অবশ্যই ইসলাম প্রচার করব, ছড়াবো, ফি বালাদি আমার দেশে। হামিদ বলছে আল্লাহি লানুহারিবান্না শিরকা ওয়াল বিদআতা ফি বালাদিনা, আল্লাহি মানে আল্লাহর শপথ, একইভাবে জবাব দেওয়া হচ্ছে, সেজন্য লাম ব্যবহার হচ্ছে প্রত্যেকটা ফেলের আগে, আর জোর দিয়ে বলা হচ্ছে সেজন্য শেষে তাসদীদও দেওয়া হচ্ছে, নুন সাকিলা যেটা। তো লানুহারিবান্না, হারাবা ইউহারিবু মানে হচ্ছে যুদ্ধ করা, লড়াই করা। তো আল্লাহি লানুহারিবান্না আমরা লড়াই করব, কার সঙ্গে? মানুষের সঙ্গে তো না, বরং আশিরকা শিরকের সঙ্গে, শিরকের বিরুদ্ধে লড়াই করব, ওয়াল বিদআতা এবং বিদআতের। তো শিরক ও বিদআতের বিরুদ্ধে আমরা সংগ্রাম করব, আমরা অতি অবশ্যই লড়াই করব, ফি বালাদিনা আমাদের দেশে।
জুয়াইর বলছে আল্লাহি লা নাতরুকুল কুফারা ইয়ানশুরুনা দীনাহুম ফি বিলাদিল মুসলিমিনা। আল্লাহি, জুয়াইর বলছে আল্লাহর শপথ, লা নাতরুকু। তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে এখানে লা নাতরুকান্না হয়ে যাচ্ছে না, কেননা না বাচক, এটা লা রয়েছে সেই কারণে। আর যেহেতু লা রয়েছে তাই জোর দেওয়ার জন্য ওই শপথের লামটা ব্যবহার হওয়ার সুযোগ নেই, তাই এটা সাধারণ অবস্থায় আসছে। আল্লাহি লা নাতরুকু, যে আল্লাহর শপথ আমরা ছাড়বো না আল কুফারা কাফিরদেরকে। কি করতে ছাড়বো না? তাদেরকে নিজ অবস্থায় ছেড়ে দেবো না। এন শুরু না, যে তারা প্রচার করবে দিন আহম, তাদের দিন, তাদের ধর্ম, ফি বিলাদিল মুসলিমিন, মুসলিমদের দেশে। অর্থাৎ আমরা এবার ছাড়া বলতে কি, ইংরেজিতে লেট মানেও ছাড়া, অর্থাৎ দেওয়া, তাই না? যেরকম লেট হিম ডু ইট, তাকে এটা করতে দাও। তো ডোন্ট লেট হিম ডু ইট, তাকে করতে দিও না। তো সেই অর্থে নাতরুকু তারাকা। তো আল্লাহর শপথ, আমরা কাফিরদেরকে তাদের দিন প্রচার করতে দেব না আমাদের মুসলিমদের দেশে। উইলিয়াম বলছে আল্লাহি লাসাউফা ও আল্লিফু, এই সাউফা যেহেতু রয়েছে তাই ওয়াল্লিয়াফান না হচ্ছে না সাউফার জন্য, আর আল্লাহি যেহেতু রয়েছে তাই জবাবে লামটা এসেছে। যে আল্লাহর শপথ, অতি অবশ্যই আমি লিখব, আল্লাফা ইউ আল্লিফু সংকলন করা বা লিখা, প্রণয়ন করা, কোনো বই লেখা। আমি বই লিখব, কুতুবান, আমি বই লিখব, কিতাব থেকে বহুবচন কুতুব, মানে আমি অনেক বই লিখবো ইনশাআল্লাহ। আল্লাহর শপথ, বিল লুগাতিল ইনগলিজিয়াতি, ইংরেজি ভাষায় আমি বই লিখব, লিশারহি তাআলিমিল ইসলামি, শারহ মানে ব্যাখ্যা, তো লিশারহি ব্যাখ্যা করার জন্য, কি ব্যাখ্যা? তাআলিম মানে হচ্ছে শিক্ষা, আর তাআলিম বহুবচন, তো ইসলামের শিক্ষাগুলো ব্যাখ্যা করার জন্য। আল মুদারিসু বারাকাল্লাহু ফীকুম ওয়া ওয়াফাকাকুম লিমা ফীহি খায়রুল ইসলামি ওয়াল মুসলিমিন। বারাকাল্লাহু ফীকুম, বারাকা বরকত দান করুন, কল্যাণ দান করুন, আল্লাহু আল্লাহ, ফীকুম তোমাদের মধ্যে, ওয়া ওয়াফাকাকুম, ওয়াফাকা ইউওয়াফিকু তৌফিক মানে তৌফিক দেওয়া, মানে কোনো কিছুতে সামর্থ্যবান করা। তো আল্লাহ তোমাদেরকে তৌফিক দিন, লি মানে জন্য, মা মানে যা, ফিহি যার মধ্যে, মানে সেটার জন্য যার মধ্যে কি রয়েছে, খয়রুল ইসলামি ওয়াল মুসলিমিন, ইসলাম ও মুসলিমদের কল্যাণ রয়েছে, ভালো রয়েছে, সেটা করার তৌফিক দান করুন। ওয়ালামু, এবং তোমরা জেনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লামানা তরিকাতা সহিহাতা লিদ-দাওয়াতি, যে আল্লামা শিক্ষা দিয়েছেন, না মানে আমাদেরকে, আত-তরিকাতা সহিহাতা সঠিক উপায়, সঠিক পথ, উপযুক্ত পথ, লিদ-দাওয়াতি দাওয়াতের উত্তম বা সঠিক পথ তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইয ক্বালা, যেখানে যে অবস্থায় তিনি বলছেন, কি বলছেন? উদউ ইলা সাবিলি রাব্বিকা, তুমি ডাকো তোমার রবের দিকে, রবের পথের দিকে। বিল হিকমাতি, বি মানে সঙ্গে, সহ, হিকমা প্রজ্ঞা, হিকমত জিনিসটা কি আশা করি বুঝতে পারছেন, হিকমত প্রজ্ঞা, উইজডম। তো বিল হিকমাতি, হিকমতের সাথে, ওয়াল মাউইজাতিল হাসানাতি, মাউইজা মানে উপদেশ, আর হাসানা মানে উত্তম, ভালো, এবং তো প্রজ্ঞার সাথে সদ উপদেশ বা ভালো উপদেশের মাধ্যমে, ওয়াজাদিল হুম, এবং তাদের সঙ্গে তর্ক বিতর্ক করো, জাদালা ইউজাদিলু মুজাদালা মানে তর্ক বিতর্ক করা, তো ওয়াজাদিল হুম, এবং তাদের সঙ্গে তর্ক করো, বি মানে দিয়ে, তে আল্লাতি সেটার দিয়ে, সেটার মাধ্যমে, হিয়া যেটা হচ্ছে আহসান উত্তম, অর্থাৎ সেই পদ্ধতিতে যেটা উত্তম, অর্থাৎ তাদের সঙ্গে তর্ক করতে হলে ঝগড়া বিবাদ শেষে মারামারি পর্যন্ত ওসব না, বরং উত্তম পদ্ধতিতে ভালোভাবে তাদের সঙ্গে তর্ক বিতর্ক করতে হবে। যে ডিবেটগুলো হয় সেগুলো যদি ভালো উপায়ে হয়, কোনো গালাগালি না চলে, তো সেটাই নিয়ম, ইসলাম সেটাই বলেছে। আর গালাগালি করতে শুরু করে দেয়, মারামারি করতে শুরু করে দেয়, কিতাব ছুঁড়ে মারে, বই ছুঁড়ে মারে, সেটা ইসলামের শিক্ষা নয়। ফালাইনা, তাই আমাদের উচিত, তাই আমাদেরকে কি করতে হবে, আন্নাত্তাবিআ হাযিহি তরিকাতা, তাই আমাদেরকে এই পদ্ধতি অনুসরণ করতে হবে। আলী বলছে আল্লাহি লা নুহিব্বুকা ইয়া উস্তাদ ফা ইন্নাকা লামুরাব্বিন আযীমিন। আল্লাহ, আল্লাহি আল্লাহর শপথ, লা নুহিব্বুকা আমরা আপনাকে ভালোবাসি, আমরা আপনাকে, লা নুহিব্বুকা আমরা আপনাকে ভালোবাসি, ইয়া উস্তাদ স্যার, ফা ইন্নাকা কেননা আপনি, এবার লা এটা জোর প্রদান করার জন্য, লা মুরাব্বিন, মুরাব্বি অথবা মুরাব্বিন মানে হচ্ছে, এখানে জের কেন হলো, কারণ শব্দটা নাকিস, নাকিস কেন অনেক আগে আলোচনা হয়েছে, যে মুরাব্বি শেষে ইয়া ছিল, সুকুন হচ্ছিল, সেটাকে বাদ দিয়ে দুজের দিয়ে দেওয়া হয়েছে, নয়তো এটা পেশের অবস্থায়, তাই লা মুরাব্বিন আযীমুন,
আপনি একজন মুরাব্বি, মুরাব্বি মানে যেটাকে আমরা বলতে পারি যে একজন মেন্টর, যে সব কিছু গাইড করে। তারবিয়াত থেকেই তারব্বা, রব্বা ইউ রব্বি তারবিয়াতুন, সেখান থেকে মুরাব্বিন মানে যে লালন পালন করে, দেখভাল করে। আর সেখান থেকে রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা, যেমনভাবে তারা আমাকে লালন পালন করেছে দুজনে। তো আপনি একজন মহান বা ভালো, অনেক বিশাল একজন মহান আপনি মেন্টর, ভালো আমাদের উপদেশদাতা, আমাদের মুরব্বী একজন, আপনি আমাদের মুরব্বী। জাযাকাল্লাহু আন্না, আল্লাহ আপনাকে প্রতিদান দান করুন আমাদের পক্ষ থেকে, আহসানাল জাযাই, সর্বোত্তম প্রতিদান। আল মুদারিসু, শিক্ষক বলছেন, ইকরা ইল আয়াতি ইয়া আব্দুল্লাহি, হে আব্দুল্লাহ আয়াতগুলো পড়ো। আব্দুল্লাহ বলছে, বা'দাল ইস্তিআযাতি ওয়াল বাসমালাতি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান, ওয়ালা তাহসাবান্না, আর তুমি মনে করো না, একদমই মনে করো না, কাদেরকে? আল্লাযীনা, যারা, কুতিলু, নিহত হয়েছে, ফী সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়, তাদেরকে কি মনে করো না? আমওয়াতান, মাইয়িত অথবা মাইতুন, এই শব্দের বহুবচন আমওয়াত, মানে হচ্ছে মৃত। তো তাদেরকে কখনোই মৃত মনে করো না। বাল আহইয়াউন, বরং তারা জীবিত। হাইয়ুন শব্দের বহুবচন আহইয়া, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকট। এবং কোন অবস্থায় রয়েছে? এটা হাল বর্ণনা করছে যে বাল রব্বিহিম, এই হিম বা এখানে হুম শব্দটা ছিল, তো সেটারই হাল বর্ণনা করছে যে ইউরযাকুন, তারা রিজিক প্রাপ্ত হচ্ছে, রিজিক দেওয়া হচ্ছে তাদেরকে। লা তাহসাবান্না, এটা ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু, আল্লাহ অতি অবশ্যই সাহায্য করবেন। এবং লা জোর দেওয়ার জন্য, ইয়ানসুরান্নাল্লাহু, ইয়ানসুরান্না, অবশ্যই সাহায্য করবেন। কে সাহায্য করবেন? আল্লাহু, আল্লাহ। আল্লাহ অতি অবশ্যই সাহায্য করবেন কাকে? মান, যে, ইয়ানসুরু, সাহায্য করে, হু, তাকে, বা যে তাকে সাহায্য করবেন। তো যে আল্লাহকে সাহায্য করবে, আল্লাহও তাকে সাহায্য করবেন অতি অবশ্যই। এবার আল্লাহকে সাহায্য করা বলতে আল্লাহর দ্বীনে সাহায্য করা। তারপরে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তো এটার কি অর্থ হবে? যে ইম্মা, যদি, এটা ইম্মা, ইম্মা শব্দটা কয়েকভাবে হয়। একটা ইম্মা সিঙ্গেল ওয়ার্ড, আর এই ইম্মাটা ইন প্লাস মা। যেরকম ইল্লা শব্দটা দুটো হতে পারে, একটা হচ্ছে ইল্লা মানে ব্যতীত, আর একটা ইন প্লাস লা। তো ইম্মা মানে হচ্ছে যদি, ইন মানে যদি, আর মা বাড়তি এমনি। তাই ইম্মা যদি, ইয়াবলুগান্না হয়ে গেছে, তো লামে পেশ হতো। তো ইম্মা ইয়াবলুগান্না, আর যদি বালাগা, ইয়াবলুগু মানে পৌঁছা। তো যদি পৌঁছে যায়, ইনদাকা তোমার কাছে, কিসে পৌঁছে যায়, কোথায়? আল কিবারা, কিবার মানে বার্ধক্য। যদি তোমার নিকটে বার্ধক্যে পৌঁছে যায়, কে? আহাদু হুমা, তাদের দুজনের মধ্যে একজন, আও অথবা কিলা হুমা, তাদের দুজনের উভয়ে। কিলা মানে উভয়। এরা কারা? তো এটা হচ্ছে বাবা মা, বাবা মা। ফালা তাকুল লাহুমা, পা, তো ইন শব্দটা শর্তিয়া, আর তার জবাব দেওয়া হচ্ছে ফালা তাকুল লাহুমা। এই ইন এবং জবাবে তো ইম্মা শব্দটা এসেছিল কি আমার ঠিক মনে নেই, তবে আশারই কথা। তো ইম্মা ইয়াবলুগান্না, যদি পৌঁছে যায় তোমার কাছে বার্ধক্যে তাদের একজন অথবা উভয়ে, তাদের উভয়ে, অর্থাৎ তাদের একজন অথবা উভয়ে যদি তোমার নিকটে বার্ধক্যে পৌঁছায়, ফালা তাকুল লাহুমা, তো তুমি তাদেরকে বলো না উফিন, উফ বলো না। এই উফিন শব্দটার অর্থ ধমক দেওয়া, তাদের সঙ্গে খারাপভাবে কথা বলা। তো তাদেরকে ধমক দিও না। ওয়ালা তানহারহুমা, তানহার এটাও কাছাকাছি অর্থ, যে তাদেরকে ধমক দিও না, তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমক দিও না। ওয়াকুল লাহুমা, এবং বলো তাদের দুজনকে, কওলান কথা, কারীমান সম্মানজনক, মানে ভালো কথা বলো, ভালোভাবে। তো যখন ইন সেটার সঙ্গে মা বাড়তি যোগ হয়ে যায়, শর্তিয়া, যেটা ইন শর্তিয়া যদি, সে অর্থে তার সঙ্গে মা যদি বাড়তি যোগ হয়, তাহলে তার সেই ক্ষেত্রে তার পরবর্তী যে ফেল আসে, সেই ফেলে অবশ্যই
নুন যুক্ত তাসদিদ যুক্ত নুন ব্যবহার করতে হবে। তাই ইন যদি বলা হয় তাহলে ইন ইয়াবলুগ যদি পৌঁছে যায়, ইনদাকাল কিবারা আহাদুমা আও কিলাহুমা, ঠিক ছিল। কিন্তু ইম্মা যখন বলা হবে তাহলে ইম্মা ইয়াবলুগ হবে না, ইম্মা ইয়াবলুগান্না এভাবে বলতে হবে। আল মুদারিস শিক্ষক বলছেন ইকরাইল হাদিস ইয়া হিশাম, হে হিশাম হাদিসটি পড়ো। হিশাম বলছে আনিল বারা ইবনুল আজিব, বারা ইবনুল আজিব এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তার থেকে বর্ণিত। ক্বালা তিনি বলেন রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ইয়াউমাল খান্দাকি, খন্দকের দিন, খন্দক যুদ্ধের সময় যখন তিনি কি করেছিলেন, ইয়ানকুলু তুরাবা, নাকলে ইয়ানকুলু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, অর্থাৎ তিনি বইছিলেন, কি বইছিলেন, মাটি। ওয়া ইয়াকুল, তিনি মাটি বইছিলেন আর বলছিলেন, অর্থাৎ যখন সেখানে খাল করা হয়, গর্ত করা হয়, তখন তিনি মাটি বইতে বইতে ওয়া ইয়াকুল, আর তিনি বলছিলেন, অর্থাৎ এটা হাল, জুমলা ইসমিয়া হালিয়া, তিনি কি বলছিলেন, আল্লাহি লাউলাল্লাহ, যদি না, লাউলাল্লাহু, লাউলা যদি, লাউ মানে যদি, না লা মানে না, যদি না আল্লাহু, যদি না আল্লাহ, অর্থাৎ যদি না আল্লাহ হতেন, আল্লাহ হতেন মানে যদি না আল্লাহ করতেন, মাহতাদাই না, তাহলে আমরা হিদায়াত পেতাম না। আল্লাহর শপথ, যদি না আল্লাহ হতেন মানে যদি না আল্লাহ করতেন তাহলে আমরা হিদায়াতও পেতাম না। ওয়ালা সুমনা, আর আমরা সিয়ামও রাখতাম না। ওয়ালা সল্লাইনা, আর সলাতও আদায় করতাম না। ফাআনজিলান, আনজিল মানে অবতীর্ণ করো, আর সেটাতে জোর দেওয়ার জন্য আনজিলান না, অবশ্যই অবতীর্ণ করো। আর সেই নুনটাকে তাসদীদটাকে সুকুনও করা যায়, কিন্তু সব ক্ষেত্রে নয়, সেই ক্ষেত্রগুলো আমরা দেখব। ফাআনজিলান, তাই অবতীর্ণ করো, মানে আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে। সাকিনাতান মানে শান্তি, প্রশান্তি, আলাইনা আমাদের উপর। ওয়াসাব্বিতিল আকদামা, কদম মানে পা, এবং আকদাম বহুবচন, এবং পাগুলোকে সাব্বিত মানে সাবিত রাখো, অটুট দৃঢ় রাখো, মজবুত রাখো। ইন যদি, লাকাইনা আমরা সাক্ষাৎ করি, এখানে সাক্ষাৎ কাদের সঙ্গে, শত্রুদের সঙ্গে। ওয়াল মুশরিকুনা কদ বাগাউ আলাইনা, এবং মুশরিকরা, বাগা ইয়াবগি সেখান থেকে বাগাও মানে বাগাওয়াত করেছে, অর্থাৎ বিদ্রোহ করেছে, সীমালঙ্ঘন করেছে আমাদের উপর। মুশরিকরা সীমালঙ্ঘন করেছে, বিদ্রোহ করেছে। ইজা আরাদু ফিতনাতান আবাইনা, যখন তারা ফিতনা চায়, বিশৃঙ্খলা চায়, আমরা সেটা অস্বীকার করি, অর্থাৎ আমরা সেটা এড়িয়ে যেতে চাই। তো এই ক্ষেত্রে ওটা একটা হাদিসের অংশ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পাঠ করছিলেন। আল মুদারিসু শিক্ষক বলছেন ইকরাইল বাইতা ইয়া উইলিয়ামু, হে উইলিয়াম, কবিতার লাইনটি পড়ো। উইলিয়াম বলছে ইজা রাআইতা নুয়ুবাল লাইসি বারিজাতান, ইজা রাআইতা, নাবুন শব্দের অর্থ দাঁত, সেটা বহুবচন নুয়ুব অথবা নিয়াব মানে দাঁত। যখন সিংহের দাঁত দেখবে, বারিজাতান মানে প্রকাশ করা, বের করেছে। ফালা তাজুন্নান্না আন্নাল লাইসা ইয়াবতাসিমু, তো ভেবো না, লা তাজুন্না মানে তুমি ভেবো না, আল্লাহ তাজুন্নান্না মানে একদমই ভেবো না, জোর দিয়ে। তো সেটা ভেবো না যে আন্নাল লাইসা ইয়াবতাসিমু, যে সিংহ হাসছে। ওকে, তো টেক্সট পার হলো, এবার নিয়মগুলো বর্ণনা হবে। লা তাহসাবান্না হাযিহি নুনুত তাওকীদ আস-সাকিলাতু, এই নুনটা আস-সাকিলা অর্থাৎ ভারী, কি কারণে ভারী, কারণ তাসদীদ আছে সেটা। তো সেটা হচ্ছে তাকিদের, তাওকীদ বা তাকিদ মানে হচ্ছে জোর প্রদান, জোর করা কোনো কিছুতে, এমফাসাইজ। বলে তাওকীদ নুনুন উখরা, আর তাকিদের জন্য আরেকটি নুন আছে, অর্থাৎ এই তাসদীদ যুক্ত নুন ছাড়া আরেকটা, সেটা কি, ওয়া নুনুত তাওকীদ আল খাফিফা, সেটা হচ্ছে হালকা নুন, সেটা কি ফাআনজিলান, এই যে সাকিনাতান আলাইনা, এই ক্ষেত্রে যে সুকুনযুক্ত নুন, নুন সাকিনা, সেটা হচ্ছে দ্বিতীয় নুন তাকিদের জন্য। লা ইউআক্কাদুল ফিআলুল মাদি, ফেল মাজিতে এই ধরনের নুন কখনো যোগ করা হয় না। কোথায় করা হয়, ওয়া ইউআক্কাদু আল মুদারিউ ওয়াল আমরু, মুদারে এবং আমর, নেহিটা তো কি, সেটাও আমরের মধ্যে আছে বা মুদারের ফর্মে, সে কারণে সেটা তো যোগ হচ্ছে। বলা হচ্ছে আহকাম ও আখিরুল ফিআলিল মুআক্কাদ বিন নুন, যখন এই নুন দিয়ে জোর দেওয়া হয় তখন ফেলের শেষ অংশের নিয়মটা কি, তো ইযহাব সেটা ইযহাবান্না, তো ইউবনা আখিরুহু আলাল ফাতহি, যাবার অবস্থা থেকে যায়, ইযহাবা বা এটা। লা তাযহাব লা তাযহাবান্না, তাযহাবু তাযহাবান্না, তো এই ক্ষেত্রে যখন এক বচন এবং তুমি এটা বলা হয়, তো সেই ক্ষেত্রে সর্বাবস্থাতেই এটা যাবার হয়। বা দ্বিতীয় নিয়ম হচ্ছে ইযহাবু ইযহাবুন্না, তুহযাবু ওয়াউল জামিআতি লিইলতিকাই সাকিনাইনি, দুটো সাকিন একত্রিত হওয়ার কারণে যে ওয়াওটা রয়েছিল জামার, সেই ওয়াও বাদ,
আর সেই জন্য পেশটা অক্ষত থাকে। লা তাযহাবু তো লা তাযহাবুন্না, আসলু ইযহাবুন্না, কিন্তু অবাদ। তাযহাবুনা এটা তাযহাবুন্না, তাযহাবুনা সেটা তাযহাবুন্না। মুহযাফু নুনুর রাফি লিতাওয়ালিল আমসাল, ওই নুন রাফি, মুহযাফু নুনুর রাফি রাফার যেটা নুন অর্থাৎ তাযহাবুনা, এই ক্ষেত্রে যে না, এই নাটা বাদ চলে যায়, তখন তাযহাবুন্না এভাবে। এবার এই নুনটা অবশ্য তাকিদের নুন, এই নুনটা নয়। তারপরে ইযহাবি, সেক্ষেত্রে ইযহাবিন্না, তুহযাফু ইয়াউল মুখাতাবাতি লিলতিকাই সাকিনাইন, দুটো সাকিন একত্রিত হওয়ার কারণে এই ইয়াটা বাদ চলে যাচ্ছে। লা তাযহাবি তো লা তাযহাবিন্না, আসলে ইযহাবিন্না ওটা ইযহাবিন্না, কিন্তু ইয়া তাসদিদ একত্রিত, সুকুন এবং তাসদিদ একত্রিত হতে পারে না, তাই বাদ। তারপরে তাযহাবিনা সেটা তাযহাবিন্না, তুহযাফু নুনুর রাফি লিতাওয়ালিল আমসাল, তো নুনটাকেও বাদ দেওয়া হচ্ছে, যেহেতু নুন যুক্ত নুন একটা আছে। ইযহাবা সেটা ইযহাবান্নি, লা তুহযাফু আলিফুল ইসনাইনি লিলতিকাই সাকিনাইনি ওয়া তুকসারু নুনুত তাওকীদ। তো ইযহাবা সেক্ষেত্রে আলিফটা থাকছেই, আর নুন যোগ হচ্ছে, কিন্তু সেই নুনে জের হচ্ছে। লা তাযহাবা তো লা তাযহাবান্নি, আর তাযহাবানি এটা তাযহাবান্নি, তো এই নুনটা বাদ যাচ্ছে সেই ক্ষেত্রে। তারপরে ইযহাবনা তো ইযহাবান্নি, তুজাদু আলিফুন বাইনা নুন নিসওয়াতি ওয়া নুন তাওকীদ, এক্ষেত্রে একটা আলিফ বাড়তি করা হচ্ছে। ইযহাবনা তো ইযহাবান্না বলে দিলে সেটা অন্য হয়ে যাচ্ছে, ইযহাব থেকে ইযহাবান্না হয়, তো এটা হচ্ছে ইযহাবনান্নি। লা তাযহাবনা তো লা তাযহাবনান্নি, একইভাবে। তাযহাবনা তো তাযহাবনান্নি, একইভাবে হচ্ছে। তারপরে ওয়াও ইমশি ইমশিয়ান্না, তো তুরাদ্দু লামুল ফি'ল নাকিস ইনদা লুহুক নুন তাওকীদ, তো ইমশি এটা তো যেভাবে ইদরিব শেষে অক্ষরে সুকুন হয়, তো ইমশি এটা তো সুকুন কই, জের, তো আসলে ইয়া ছিল, সেই ইয়াটা নাকিস হওয়ার কারণে বাদ দেওয়া হয়েছে, কিন্তু যখন নুনের তাসদিদ নুন সাকিলা ব্যবহার হবে তখন ওই ইয়াটাকে আবার নিয়ে চলে আসা হবে। লা তানসা ভুলো না, তো লা তানসায়ান্না, কখনোই ভুলো না। উদউ উদউয়ান্না, আমি অবশ্যই ডাকবো, তুমি অবশ্যই ডাকো, এরকম। আকিদুল আফআল আল আতিয়াতা বিনুন তাওকীদ সাকিলা, নুন সাকিলা দিয়ে আর নিচের ফেলগুলোকে আকিদ মানে হচ্ছে জোর প্রদান করো। উখরুজ তো উখরুজান্না, উখরুজান্না, জুন্না নয়, উখরুজুন্না বললে তোমরা বের হও, এরকম হয়ে যাবে। উদখুলু তোমরা প্রবেশ করো, তো উদখুলুন্না, উদখুলুন্না। ইজলিসি তাহলে কি হবে, ইজলিসিন্না, ইয়াবাদ ইজলিসিন্না, ইজলিসিন্না। ইশরাবা তো ইশরাবা তোমরা দুজনে পান করো, তো ইশরাবান্নি। উকতুব না তো উকতুবনান্নি, মানে তোমরা লিখো মেয়েরা। ইজরি মানে চলো, তো ইজরিয়ান্না, ইয়াটা ফিরে আসবে। লা তাবকি কিন্তু না, তো লা তাবকিয়ান্না। লা তাশকু মানে শিকায়ত করো না, অভিযোগ করো না, লা তাশকুয়ান্না। তাফতাহুনা তো তাফতাহুন্না, তাফতাহুন্না। আহফাজু আহফাজান্না, আহফাজান্না। তুসাফিরানি তুসাফিরান্নি, নুনটা বাদ যাবে এবং তাসদীদ যুক্ত নুন আসবে। তাশরাবিনা তো তাশরাবিন্না, তাজরিবনা তাজরিবনান্নি। তারপরে লা তাখরুজু তোমরা বের হো না, তো লা তাখরুজুন্না, তোমরা বের হও না। তারপরে 2 নম্বরে মাওয়াদিউ তাওকীদিল ফিআলি বিন নুন, কোন কোন ক্ষেত্রে এই নুন দিয়ে জোর প্রদান করা হবে। তো ফেলুল আমর ইয়াজুজু তাওকীদুহু মুতলাকান, মানে সাধারণভাবে সেটা ফেলে আমরের ক্ষেত্রে যোগ করা যায়। উখরুজান্না তুমি বের হও, উদখুলান্না তুমি প্রবেশ করো, এভাবে। আল ফিআলুল মুদারি, ফেল মুদারিতেও সেটা যোগ করা যায়, কিন্তু ক্ষেত্র বিশেষে, সব ক্ষেত্রে নয়। ইয়াজুজু তাওকীদুহু ইযা কানা তালাবিয়ান, যখন ফেলটা তালাবি হবে, অর্থাৎ নফি নেহি ইস্তিফহাম কিছু একটা থাকবে, সেক্ষেত্রে। লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, লা তাহসাবান্না ভেবো না, কখনোই ভেবো না, তো এটা নেহি রয়েছে, নিষেধ করা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে যোগ করা হচ্ছে যে আল্লাহকে ভেবো না যে গাফিল তিনি, উদাসীন আন সেই সম্পর্কে, মা মানে যা, ইয়ামালুয যালিমুন যারা জালিম অত্যাচারী পাপিষ্ট তারা যা করছে সেই বিষয়ে।
তো তারপর লিয়াজলিসান্না কুল্লু ওয়াহিদিন ফি মাকানিহি, তো এটা কি হচ্ছে, এটা আমর রয়েছে যেন বসে, তো লিয়াজলিসান্না, তো সেই ক্ষেত্রেও মুদারের ফর্মে সেটাতেও নুন যোগ হচ্ছে, যেন প্রত্যেকেই বসে ফি মাকানিহি, তার জায়গায়, মানে নিজ নিজ জায়গায় যেন প্রত্যেকে বসে। আতুসাফিরান্না ওয়া আনতা মারিদুন, তুমি কি সফর করবে এই অবস্থায় যে তুমি অসুস্থ থাকা সত্ত্বেও। তো এক্ষেত্রে কি হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে, তো নাফি নেহি ইস্তেফাম এই সবগুলো ক্যাটাগরিতে পড়ছে। হাল্লা তাজতাহিদান্না, তুমি কি পরিশ্রম করবে না, তো এটাতেও প্রশ্ন না হলেও তলাবি, সেটা চাওয়া হচ্ছে যে তুমি করো। ফাকাদ ইকতারাবাল ইমতিহানু, যে পরীক্ষা নিকটবর্তী হয়েছে। তো এইসব ক্ষেত্রে অর্থাৎ যদি সেটা তলাবি হয় ফেলটা, তাহলে ফেল মুদারেতে তাসদিদ যুক্ত করা যায়, নুন তাকিদ যুক্ত করা যায়। কিন্তু আর অন্য নিয়ম বলছে যে তাওকিদুহু করিবুন মিনাল ওয়াজিবি ইজা ওয়াকা বাদা ইম্মা শারতিয়া ওয়াহিয়া ইন উকিদাত বিমা জাইদা, যে যখন ইম্মা শারতিয়া আসে তখন তার জবাবে মানে তাকিদ ওই নুন সাকিলা, ওটা নুনটা যোগ করা প্রায় ওয়াজিব। যেমন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ওয়া কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন, তো এখানে ইন যদি হতো তাহলে তো ইয়াবলুগ হয়ে যেত, কিন্তু ইম্মা, এই মা যখন বাড়তি যোগ করা হয়েছে সেই ক্ষেত্রে ফেলের সঙ্গে নুন সাকিলা নিয়ে আসতে হবে। 3 নম্বর নিয়মে বলা হচ্ছে ইয়াজিবু তাওকিদুহু ইযা ওয়াকা জাওয়াবান লিল কসমি, যখন কসমের জবাব দেওয়া হবে তখন সেটাকে অবশ্যই নিয়ে আসতে হবে। যেরকম আল্লাহি লা ফাআলান্না, আল্লাহি লা আকতুবান্না, এভাবে আল্লাহি লা আনসুরান্না, এভাবে ছিল। ওয়াজারিকা বিসালাসাতি শুরুতিন, আর সেটা 3টে শর্ত সহ। শর্তগুলো কি, যে কসমের জবাবটা আইয়াকুনা মুসবাতান, হ্যাঁ বাচক হতে হবে। যেরকম বলেছিল আল্লাহি লা নাতরুকু, ওটা নাবাচক ছিল, সেই জন্য ওখানে লা নাতরুকান্না হয়নি। তারপরে মুস্তাকবালান, ভবিষ্যৎ সম্পর্ক হতে হবে, প্রেজেন্ট হলে হবে না। যখন বলছে লা আদউয়ান্না, মানে আমি ডাকি তা নয়, বরং আমি ডাকবো, তাহলে মুস্তাকবাল, সেটা ভবিষ্যতে, প্রেজেন্টের নয়। গায়রা মাফসুলিন মিন লামিল জওয়াবি বিফাসিলিন নাহু ওয়াতাল্লাহি লা আকিদান্না সুনামাকুম, যে লামুল জবাবের যে ব্যবহৃত লাম, জবাবের জন্য এই যে লামটা লাকিদান্না লানসুরান্না, এটা থেকে যেটা ফেলটা যেন আলাদা বিচ্ছিন্ন না হয়ে যায়, একই সঙ্গে যেন থাকে, এই যে একই সঙ্গে আছে, যে আমি অবশ্যই প্ল্যান করব তোমাদের মূর্তিদেরকে নিয়ে, পরিকল্পনা করব, অর্থাৎ এদেরকে কী করতে হয় সেটা আমি দেখে নেব। ওয়ালা ইয়াজুজু তাওকিদুহু ইযা ফুকিদা আহাদু হাযিহি শুরুত, আর এই 3টে শর্তের মধ্যে কোনো একটা শর্ত যদি না থাকে তাহলে জবাব দেওয়া সত্ত্বেও সেটাতে লাম তাকিদ, নুন তাকিদ যুক্ত হবে না। যেমন আল্লাহি লা আখরুজু লিকাউনিহি মানফিয়ান, যেরকম দেখলাম যে মুসবাতান, হ্যাঁ বাচক হতে হবে, কিন্তু এখানে আল্লাহর শপথ আমি বের হব না, তো এখানে নাবাচক আছে। আল্লাহি লা উহিব্বুকা, যে আল্লাহর শপথ আমি আপনাকে ভালোবাসি বা আমি তোমাকে ভালোবাসি। তো এই ক্ষেত্রে লিকাউনিহি লিল হাল, এই হাল বলতে হাল সাহিবুল হাল ওটা নয়, বরং হাল মানে এখানে প্রেজেন্ট, তো প্রেজেন্টের বর্তমান বোঝাচ্ছে, সেটা ভবিষ্যৎ নয়, তো ভবিষ্যৎ হতে হবে। তাহলে যদি বলে আল্লাহি লা উহিব্বুকা, মানে আল্লাহর শপথ আপনাকে ভালোবাসি, আর আল্লাহি লা উহিব্বান্নাকা, মানে আল্লাহর শপথ আমি আপনাকে ভালোবাসবো। তো এই দুটো জিনিসের অর্থে পার্থক্য আছে। জিম আল্লাহি লা ইলাল মুদিরি আশকুকা, তো লিকাউনিহি মাফসুলান মিন লামিল জওয়াব, যে যদি বলতো আল্লাহি লা আশকুয়ান্নাকা ইলাল মুদিরি ঠিক ছিল, কিন্তু এই আল্লাহি কসমের জবাবের জন্য যে লাম ব্যবহার হয়েছে সেটা থেকে ফেলটা বিচ্ছিন্ন হয়ে গেছে, যেটা এই ক্ষেত্রে দেখেছিলাম যে একত্রিত আছে, সেই জন্য হয়েছিল। তো এই নিয়মগুলো ফলো করতে হবে, যে কোন ক্ষেত্রে নুন তাকিদ যুক্ত হবে আর কোনটাতে হবে না। তারপরে 3 নম্বরে বলা হচ্ছে ইস্তাখরিজ মিনাদ দারসি মা ওয়ারাদা ফীহি মিন আমসিলাতি তাওকীদিল ফিআলি বিন নুন, টেক্সটের মধ্যে যা এসেছে উদাহরণ, কিসের উদাহরণ, ফেলের তাক জোর প্রদানের নুনের মাধ্যমে। তো এই ফাআলান্না, আক্তুবান্না, তো এই যে নুন তাসদীদ সহ ছিল, সেই নুন সাকিলা দিয়ে বা যে কোনো নুন দিয়ে, নুন খাফিফা বা সাকিলা যা দিয়ে হোক, তার যে উদাহরণগুলো এসেছে সেগুলো বের করতে হবে। আমরা মোটামুটি হাইলাইট করেছি। ওয়াজকুর মা ওয়াজাবা ফিহি তাওকিদ ওয়া মা জাযা, যে এবং সেটা উল্লেখ করো যে তার মধ্যে যে তাকিদগুলো সেটা কোনটা অপরিহার্য আর কোনটা জায়েজ বৈধ, মানে করা যেতে পারে, না করলেও হবে। এই বিষয়টা হাইলাইট করিনি, কিন্তু নিয়মগুলো যখন বর্ণনা করলাম আশা করি সেগুলো স্পষ্ট হয়ে গেছে, ভালো করে মিলালেই বুঝতে পারা যাবে। 4 নম্বরে তামরিন শাফাবি, তামরিন মানে অনুশীলনী, শাফাবি মৌখিক অনুশীলনী।
ইয়াকুলু তালিবুন লিআখারিন, একজন ছাত্র আরেকজনকে কি বলবে, লা তাফআল কাজা, এমনটা, লা তাফআল মানে করো না, কাজা মানে এমনটা করো না। ফারুদ্দু আলাইহি কাইলান, তো সে অপরজন উত্তর দেবে, আলাইহি রাদ্দা আলা মানে উত্তর দেওয়া, রিপ্লাই টু অথবা রিপ্লাইড টু মি, সেক্ষেত্রে টু যোগ হয় না, কিন্তু আরবিতে আলা যোগ হয়। ফারুদ্দু আলাইহি কাইলান, তো সে এই বলে জবাব দেবে, আল্লাহি লা আফআলান্না কাজা, যে আল্লাহর শপথ আমি এমনটাই করব। সুম্মা ইয়াকুলু, তারপর বলবে, ইফআল কাজা, এমনটা করো। ফারুদ্দু আলাইহি কাইলান, আর অপরজন উত্তর দেবে এই বলে যে আল্লাহি লা আফআলু কাজা, যে আল্লাহর শপথ এমনটা আমি কখনোই করব না। মিসাল, উদাহরণ, লা তাজলিস হুনা, যে এখানে বসো না, তো সে বলবে আল্লাহি লা আজলিসান্না হুনা, এখানে আমি আল্লাহর শপথ বসবো। ইজলিস হুনা, এখানে বসো, তো সে বলবে আল্লাহি লা আজলিসু হুনা, আল্লাহর শপথ আমি এখানে বসবো না। 5 নম্বরে বলা হচ্ছে ইজআলিল ফিআলা ফি কুল্লি জুমলাতিন মিম্মা ইয়াতি জওয়াবান লিল কসমি, নিজের যে প্রত্যেকটি ফেল আছে সেটাকে কসমের জবাব হিসেবে ব্যবহার করো। ওয়াগাইয়ির মা ইয়ালজিমু, আর যেটা দরকার, যতটা দরকার সেটা পরিবর্তন করো। তো আল্লাহি লা আজতাহিদ, এবার লা আজতাহিদান্না, আমি অবশ্যই পরিশ্রম করব, মিনাল উসবুআল কাদিমি, আগামী সপ্তাহে, তো ভবিষ্যৎ, অতএব লা আজতাহিদান্না। লা উদাখিনু মানে আমি ধূমপান করি না, তাহলে আল্লাহি লা উদাখিনু, আল্লাহর শপথ আমি ধূমপান করি না, তো এটা উদাখিনান্না সেরকম কিছু হবে না। দাখানা ইউদাখিনু তাদখিন মানে ধূমপান করা, স্মোকিং। নাজুরুকা গাদান, আগামীকাল দেখা করব, তাহলে আল্লাহি নাজুরান্নাকা আমরা দেখা করব গাদান, আগামীকাল। আকরাহু তানাবুজা বিল আলকাব, তানাবুজ মানে উল্টো পাল্টা নামে ডাকা, আলকাব লকাব মানে উপনাম, সেটা উপনামে ডাকা, তো আমি উপনামে ডাকা বলতে উল্টো পাল্টা নামে ডাকাকে অপছন্দ করি। তো আল্লাহি লা আকরাহু, এখানে আকরাহান্না হয়ে যাবে না, কেননা এটা ভবিষ্যতের বিষয় বলা হচ্ছে না যে আমি অপছন্দ করব, বরং করি, আর প্রেজেন্টে হলে সেটা যোগ হয় না। তারপরে বলছে 5 নম্বরে, ওয়াল্লিমু আহলা বালাদি, আমার দেশের মানুষকে শেখাবো, আল-লুগাতাল আরাবিয়াতা, আরবি ভাষা, বা'দা তাখারুজি, তাখারুজ মানে গ্র্যাজুয়েট করা, গ্র্যাজুয়েশনের পর বলতে এখান থেকে পাস আউট করার পরে আমি আমার দেশের মানুষকে আরবি শেখাবো। তো আল্লাহি লা উআল্লিমান্না, এক্ষেত্রে হবে লা উআল্লিমান্না, সাউফা উআতিকা কিতাবান মুফিদান, আমি তোমাকে একটি ভালো বই দেব। তো আল্লাহি লা সাউফা উআতিকা, যেহেতু সাউফা রয়েছে তাও উআতিকা সেটা দরকার নেই আর, তো আমি তোমাকে একটি ভালো, মুফিদ মানে উপকারী বলতে যেটা কাজের, এরকম একটা বই দেব। আজুন্নুহু সাওয়াবান, আই থিঙ্ক দ্যাট হি ইজ কারেক্ট। আজুন্নুহু আমি মনে করি, হু সে, সাওয়াবান ঠিক, তাকে ঠিক মনে করি, বা সেটাকে আমি ঠিক মনে করি। তো আল্লাহি লা আজুন্নুহু সাওয়াবান, এটা যেহেতু প্রেজেন্ট তাই আজুন্নান্না হবে না। লা ইয়াগফিরুল্লাহু শিরকা, আল্লাহ শিরক ক্ষমা করেন না। আল্লাহি লা ইয়াগফিরুল্লাহু শিরকা, যেহেতু লা রয়েছে তাই এটা তো হবে না। 6 নম্বরে উফিন, ইসমু ফিআল মুদারিউন বিমা'না আতাদাজ্জারু, উফিন এটা একটা ইসিম ফেল, মানে ব্যবহারের দিক থেকে সেটা ইসিম, কিন্তু অর্থের দিক থেকে সেটা ফেল, আর সেটা ফেলটার অর্থ আতাদাজ্জারু মানে আমি তোমাকে ধমক দিচ্ছি, এরকম অর্থ, তো সেটা একটা ইসিম ফেল। 7 নম্বরে হাতিল মুদারি আওয়াল আমরা মিনাল আফআলিল আতিয়াতি, নিজের ফেলগুলো থেকে মুদারে এবং আমর নিয়ে আসো। তো নাসারা ইয়ানসুরু, আর আমর হচ্ছে উনসুর, নাসারা ইয়ানসুরু সেখান থেকে উনসুর। হারাবা ইউহারিবু মানে লড়াই করা, তো সেখান থেকে হারাবা ইউহারিবু, আর ফেলে আমর হচ্ছে হারিব। জাদারা ইউজাদিলু জাদিল, বাগা ইয়াবগি, তো বাগা ইয়াবগি, তাহলে ইবগি। নাহারা ইয়ানহারু মানে ধমক দেওয়া, তো সেখান থেকে হবে ইনহার। 7 নম্বরে বাল আহয়াউন আই বাল হুম আহয়াউন, বরং জীবিত বলতে বরং তারা জীবিত, তো হুম এখানে উজ্জ করা হয়েছে। ইদা জাআত বাল ক্বাবলাল জুমলাতি ফাহিয়া হারফু ইবতিদাইন, যখন বাক্যের শুরুতেই বাল শব্দটা আসে তখন সেটা শুরু করার অক্ষর। অতুফিদুল ইদরাব, এবং সেটা ইদরাবের অর্থ প্রদান করে। ইদরাব মানে যে যেমনটা ভাবা হচ্ছে তেমনটা নয়, বরং এটা, তো সেই বরং এর অর্থ। ওয়াল ইদরাবু ইম্মা ইবতালিয়ুন
কামা ফি হাদিল আয়াতি ওয়া ইম্মা ইন্তিকালিয়ুন কামা ফি বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আর এই ইদরাব জিনিসটা কি, যে ইম্মা ইবতালিয়ুন মানে ইবতাল মানে আবতাল ইবতাল মানে কোনো কিছু নাকচ করা, বাতিল করে দেওয়া। তো বাতিল করে দেবে অর্থাৎ আগের অংশটাকে, যে বলা হচ্ছে যে তাদেরকে মৃত ভেবো না, বরং এই বরং বলে কি বলা হচ্ছে, যে মৃত নয় বরং সেটাকে নাকচ করা হচ্ছে। তাই এই এই আয়াতের মধ্যে যে ইম্মা রয়েছে সেটা ইবতালি, ওয়া ইম্মা ইন্তিকালি, অথবা হবে যে একটা জিনিস থেকে আর একটা জিনিসের মধ্যে ট্রান্সফার করছে কিছু, সেই অর্থে হতে পারে। যে বল তো সিরুন আল হায়াত দুনিয়া, বরং তোমরা পার্থিব জগৎকে প্রাধান্য দাও। যে কিরকম, কদ আফলাহ মান তাযাক্কা, যে পরিশুদ্ধ হলো সে সফল। মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং তার রবের নাম স্মরণ করলো এবং নামাজ পড়লো, সালাত আদায় করলো। কিন্তু এটা না হয়ে বরং এটা হচ্ছে, তো সেটা তাই এটা একটা কাজ থেকে আর একটা কাজের দিকে যাওয়ার জন্য। তো সেটা একটা হচ্ছে ইবতালি আর একটা হচ্ছে ইন্তেকালি। তো মোটামুটি এভাবে এই অধ্যায়টি পার হলো।